প্রথমেই একটা পর্যায়ে জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা আহলে বায়াত ধরি, আমরা পীর মুর্শিদ ধরি, আমরা পীর মুর্শিদ বিশ্বাস করি, এটা তরিকতের মাহফিল, এটা জান্নাতের বাগিচা, যেখানে আল্লাহ রসুলের নামে গুণকীর্তন হয়, পীর মুর্শিদে আসে কি মাহফিল হয়, ওই জায়গাটা হয় জান্নাতের বাগিচা। জোরে জোরে কই সুবহানাল্লাহ। মালিক যে এই বাগিচায় আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন, আবার বলি সুবহানাল্লাহ। আপনারা যারা একটু দূরে আছেন, দাঁড়িয়ে বসলে পরিবেশ আরো সুন্দর হবে। তবে আজকে একটা কথা বলে রাখি, দুইটা মালালাল বয়ে ত্যাগখানে করছেন তো, আজকে রাত্র জাগরণ যদি কোনো লাভ না হয়, অন্তত কোনো ক্ষতি হবে না, তার একটা গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। এই রাখ, একটা প্রশ্ন কইরা নেই, এই আহলে বায়াতের জন্য, এই আহলে বায়াতের প্রেমে, এই আহলে বায়াত যারা গ্রহণ করলো, আল্লাহ নিজেই খুশি হয়ে তাকে 9টা পুরস্কার ঘোষণা করবে। জীবনে শুনছেন এই প্রশ্ন? আল্লাহ নিজে পুরস্কার দিবে, এই প্রশ্ন শুনছেন? আজ ফকির আবুলের কাছে আমি একটু জানতে চাই, আল্লাহ নিজে এই পুরস্কারগুলো দেবেন এমন একটা মাহফিল আজকে আমরা বসছি। আর আমি কেন আসছি, আমার ভক্তের কি চাওয়া, একটা গানের মধ্যে হবে গাওয়া। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, ইমাম হাসান হুসেন ভাই দুইজনা, সঙ্গে আরো নবী মুস্তাফায়, তাদের পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায় তাদের, না দেখা কি ভালোবাসা যায় তাদের, পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায়। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসান হোসেন ভাই দুইজন, হযরত আলী মা ফাতেমা, হাসান হোসেন ভাই দুইজন, সঙ্গে আরো নবী মুস্তাফা, তাদের পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায়। ওরে তারে না দেখে কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়, না দেখে কি ভালোবাসা যায়। আল্লাহ রাসূল পাইবার তরে জগতে মানুষ গুরু ধরে, না ধরিলে অন্ধ এই ধরা, আমার ধরে না ধরিলে অন্ধ এই ধরা, পাগল বলো রে না ধরিলে অন্ধ এই ধরা। তরিকার ভাই, ভাই রে আমার আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল চিনবার তরে, বেলায়েত যুগে এই জামানায় আমরা গুরু ধরি, গুরু ধরে, না ধরিলে জীবনটা বৃথায়। আরে এইখানে থাকিলে কানা, এইখানে থাকিলে কানা, আখেরেও দেখা মিলবে না। এইখানে 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 থাকিলে রে কানা, আখেরে দেখা মিলবে না। মানব জনম বিফলেতে যাই রে বাজান, দুর্লভ জনম বিফলেতে যায়, তাদের পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায় তাদের, না দেখা কি ভালোবাসা হয়, তাদের পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায়। হযরত আলী মা ফাতেমা, ওরে বাজান, হযরত আলী মা ফাতেমা, হাসান হোসেন ভাই দুইজন, সঙ্গে আরো নবী মুস্তাফা, তাদের পাই কোথায়, না দেখা কি ভালোবাসা যায়, ওরে না দেখা কি ভালোবাসা যায়, তাদের পাই কোথায়, না দেখা কি
ধরি আল্লাহ রাসূল চেনার জন্য। আমার যাদের খাতির এই দুনিয়া আল্লাহ বানাইছে তাদেরকে চেনার জন্য। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে। জাহিরি বাতেনি দুই প্রকার এলেম। জাহিরি এলেম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তকের মধ্যে হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে, কিন্তু বাতেনি এলেমগুলো তো হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে না। এই আধ্যাত্মিক সাধনা আধ্যাত্মিক গুরুর কাছেই করতে হবে। কাজে আমার যে পাক পাঞ্জাতন আছে এই পাঁচজনকে আমি কিভাবে চিনবো? আমার দেহের মধ্যে কে কোথায় কোন অবস্থায় আছে, কোন কর্ম করলে আমার মাটির কর্ম করলে আমি কাকে পাবো, আগুনের কর্ম করলে কাকে পাবো, বাতাসের কর্ম করলে কাকে পাবো, পানির কর্ম করলে নূরের কর্ম করলে। এটা পাঁচটা জাতের মধ্যে কোন জাতের মধ্যে কোন মহাজন আছে, তাদের করণটাকে কিভাবে তাদের আমি পাবো। আমি যদি না চিনি তাহলে তো অন্ধ হয়ে থাকবো। কি বাবা, আমরা কি অন্ধ হয়ে থাকতে চাই? চাই না। ধর্মটা কি? বিশ্ব দার্শনিক সক্রেটিসের এক ছাত্র জিজ্ঞেস করলো। সক্রেটিস জবাব করলেন, নো দ্যাই সেলফ, তুমি তোমাকে চেনো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার রসুলের জন্ম নেবার পৃথিবীতে আগমন করবার আরো 4,500 বছর আগে আসছে। তিনি তার শ্রীমদ ভাগবত গীতায় উল্লেখ করেছেন, আত্মানং বিধি, তোমার পবিত্র আত্মাকে তুমি চেনো। আমার রাসূলও বলেছেন, মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বুহু। এখানেও একই কথা, নফস নিজেকে চেনার কথা। আল্লাহ কি বলছেন কোরআনে সূরা 23 নম্বর আয়াতে, হে আমার রাসূল, তুমি ইয়া হাবলি উম্মতি বলে কান্দো, তুমি তোমার উম্মতের কাছে চাও কি? তুমি যা চাইবে আমি তার সাক্ষী হয়ে থাকবো। তোমার উম্মত যদি দিতে ব্যর্থ হয় তার জন্য তুমি সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দো এই ধরায়। আমার মনরে আমার উম্মতি বলে কান্দো এই ধরায়। আমার মনরে আমার উম্মতি বলে কান্দো এই ধরায়। আরে বলছেন আল্লাহ, বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কান্দো এই ধরা। আরে তোমার উম্মতের কাছে কি চাও তুমি? আল্লাহ কয়, দোস্ত তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। আল্লাহ কয়, আল্লাহ কয়, দোস্ত তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তার সাক্ষী থাকিব আমি। নবী তার পরিবার বর্গের মুহাব্বত আর ভালোবাসা চাই, তাদের পাই কোথায়? না দেখে কি ভালোবাসা যায় তাদের, না দেখে কি ভালোবাসা হয় তাদের পাই কোথায়? না দেখে কি ভালোবাসা যায়। হযরত আলী মাভাদামা, হযরত আলী মাভাদামা, ইমাম হাসান হোসেন ভাই দুইজন সঙ্গে আরো নবী মুস্তাফা, তাদের তো ভাই তাদের কি বিশ্বাস করা যায়? করে না দেখি বিশ্বাস করা যায়। তাদের তো ভাই তাদের কি বিশ্বাস করা যায়? আপনাকে চিনতে পারে হে চেনা যাবে পরোয়ারে, না চিনিলে অন্ধ এই ধরায়। আমার মনরে না চিনিলে অন্ধ এই ধরায়। আমার মনরে না চিনিলে অন্ধ এই ধরায়। আরে আপনাকে 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 চিনতে পারে চেনা যাবে পরোয়ারে, এই কথাটা দলিলেতে রয়। এখন আমাকে চিনি নাই আমি,
চিনব কিসের জগৎ স্বামী জালাল সরকার আত্মদর্শন চাই আবুল ফকির জালাল সরকার আত্মদর্শন চায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা হয় ওরে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় হযরত আলী বা ফাতেমা ইমাম হাসান হুসেন ভাই দুইজনা সঙ্গে আরো তাদের সঙ্গে আরো নবী মোস্তফা তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা হয় ওরে না দেখা কি ভালোবাসা যায় তাদের পাই কোথায় না দেখা কি ভালোবাসা যায় প্রত্যেকটা পালার একটা শুরু থাকে তার একটা নিষ্ঠা থাকে আমি প্রশ্নটাকে করে নিলাম যাতে আমার আর কোনো বেদবি না থাকে কিন্তু আমি যে একজন ভক্ত আমার একটা চাওয়া আছে সেই চাওয়াটা কি আমি আপনাদের বলে দিই আমি যেটা তরিকতের মাহফিলে বলবো এই কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি তরিকতের মানুষ কতটুকু হতে পেরেছি আমার পিতামাতা একজন তরিকতের মানুষ তাদের কাছ থেকে যে আমি শিখেছি আমি দেখেছি আমার বাবা যখন ঘুম থেকে উঠতেন মা যখন ঘুম থেকে উঠতেন এই মাটিটা সালাম করে উঠতেন সালাম করে উঠতেন চাঁদিটা আস্তে আস্তে দেন যাতে কোনো ক্ষতি না হয় আমি আমার মাকে দেখেছি বাবাকে সালাম করে বিছনায় থেকে নামতে আমি দেখেছি আমার মা বাবা আমার দাদা দাদি জীবিত থাকতে আমাদের সাথে করে নিয়ে সকালবেলা ঘুমের থেকে ডাইকে উঠাইয়া আমার দাদা দাদিকে আমার মা বাবা কদম বসি করছে বৃদ্ধাঙ্গলিতে চুমা খাইছে এটা আমি দেখেছি সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করার কথা সন্ধ্যার সময় দয়ালের একটা ছবি টানানো দরবারে ওখানে আমরা সবাই একত্রিত হয়ে সন্ধ্যাবাতি জ্বালাইয়া দয়ালের মাধ্যমে মালিককে স্মরণ করছে আমার দাদা দাদি মা বাবা আমার পরিবার সহ তরিকতের মানুষ যারা আছেন এ কর্মটা আপনারা যদি ভালো লাগে করবেন এটা নিষ্ঠা মাটির মধ্যে কেন হাত রাখবেন মাটির মতো হয়ে খাঁটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবে যদি আমার মন মা কইয়া ডাক দিলেন সারাদিন মা তোর বুকে চলবো চাষাবাদ করব গাড়ি চালাবো মা তোমার সন্তানরে দেখে রেখো অ্যাক্সিডেন্ট হবেন না ইনশাল্লাহ তার আগে এই যে নাকের দুই পাশে দুই ফোড়া এটা হলো ফক্রান্তির গোড়া ডান পাশে ইরা বাম পাশে পিঙ্গলা আর সমান সমান থাকে হলে সুষমার একটু নাক দেখা দেখি কইরা ওঠে এটা একটু ডাইনে দেখে উঠলে বোধ হয় ভালো হয় ওইটা মাকে সালাম করলেন মাটি আর একটা মা যার গর্ভে আমরা জন্ম নিয়েছি বাবাকে যাদের চরণ তলে জান্নাত যার মা বাবার ভজন নাই তারা দিয়ে গুরু ভজন আশা করা যায় না যেখানে মানবতায় বিপর্যয় কাজ হবে না নামাজ আর পূজায় মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাদের চাইতে অধিক গুরু ভজনের কামাই মা বাবার ভজন জাহান নাই তার ধর্মকর্ম সব বৃথায় কাজ হবে না নামাজ আর পূজায় তাই এই কথাটা বললাম আর যে বিষয়টা নিয়ে আজকে পালা গান গুরু ভক্ত পালা গুরুকে দেখা মাত্রই একটা নজরানা দিতে হবে গুরুকে মনুষ্য জ্ঞান যার অধোগতি গতি হয় তার আমি আমার দয়ালকে জিজ্ঞাসা করব ভক্ত হয়ে আসলে কাশেম চা আনোয়ার চা আতাউর চা আমি অনেকদিন না আমার বাবারে আমি ভক্তি করি না এমনি বাস্তব অবস্থায় আজ ভক্ত হয়ে ভক্তের ভূমিকা পেয়ে গুরুপদে নিষ্ঠা রাখবো কেন রাখবো আমার পাক পাঞ্জতন প্রেম জাগ্রত হয়েছে আমার দয়াল নবীকে বিষক্রিয়ায় বিদায় নিয়েছেন শহীদে মরণ যাদের খাতিরে দুনিয়া সৃজন 5 জনই শহীদে মরণ এটার একটা বিষয়ও আপনি বলবেন কেন শহীদে
বিধয় তাদের হয়েছে। মাওলা আলীর জন্ম কাবা ঘরে, মসজিদ ঘরে মাওলা আলীকে কুবাইয়ে কুবাইয়ে হত্যা করা হয়েছে। মা ফাতেমা গর্ভে একজন সন্তান ছিল, আমার দয়াল নবী নাম রাখছিলেন মহসিন। দরজা ধরে দাঁড়িয়েছিল, লাথি মেরেছে আঘাতে, পেটে লেগে। ওই আঘাতে সেই মহসিন নামক সন্তান গর্ভপাত হয়ে গেছে। ওই ব্যাধিতে আমার জগৎ জননী বিদায় নিয়ে চলে গেছে। বড় ইমামকে বিষ পানে, ছোট ইমাম কারবালার ময়দানে। যারা হত্যা করেছে তারা কারা? তারাও তো টুপিওয়ালা, তারাও তো মুসলমান। তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক পোশাক পরা, কিন্তু জোহরোক্তর নামাজ কায়দার আগে ইমাম হোসেনকে শহীদ করতে হবে, এ ছিল অঙ্গীকার। ভিন্ন ধর্মী কেউ তো আমার ছোট ইমামকে হত্যা করে নাই, শহীদ করে নাই। জানাল আবিদকে রেখে গেছে, তার কে আছে? এই যে আহলে বায়াত মাওলা আলী থেকে। আবার যেদিন ইমাম মাহাদি আসবে, ওই দিন আহলে বায়াত খতম হয়ে ইমাম মাহাদির যুগ আসবে। আর যে পর্যন্ত মাওলা আলীর আছে, যার ভিতরে নাই আলী, তার ভিতরে হইল খালি। আমি চাই না খালি, আমি চাই শুধু মানুষের চরণ ধুলি, দয়ালের চরণ ধুলি। গুরুপদে ভক্তি দিব। তার আগে এই যে আমরা পাট্টাটা ব্যবহার করি, এর একটা কারণ আছে বাবা। আমার দয়াল নবী একদিন খেজুর বাগানের কাছে যেয়ে বসলেন, মাওলা আলীর মাথায় যে পাট্টাটা ছিল বসাইয়া দিয়ে, তারপর আমার দয়াল নবীকে বসাইছিলেন। আজকে আমার আবুল চানকে, আমার বড় শীত চানকে আমার আবুল চানদের মধ্যে প্রতিষ্ঠিত করে এই পাগড়ি ব্যবহার করব। তার গুরুত্বটা বাড়ানোর জন্য আমি অনুরোধ করব দয়াল, এখানে পড়ে বসলে হবে। এই আবার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আবার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা। তুমি বাসো কিনা আমজাদ মুমতাজ বাজান, তুমি বাসো কিনা তা তো আমি জানি না। আমার কাপ আমি করিয়াই যাব, বন্ধুরে আমি তোরে ভালোবাসিব, দরদরে আমি তোরে ভালোবাসিব। তুমি বাসো কিনা তুমি তুমি বাসো কিনা তা তো আমি জানি না। আমার আমি করিয়া যাব, বন্ধুরে আমি তরে ভালোবাসিব, বন্ধুরে আমি তরে ভালোবাসিব। ও আমজাদ চান মুমতাজ চান ভালো যখন বেসেছি, আপন করে নিয়েছি, আমার বলতে যাহা সব তোমায় দিয়াছি। দরদি পাগল রে ও মুমতাজ চান, ও ও ও রশিদ বাবা ভালো যখন বেসেছি, আপন করে নিয়েছি, আমার বলতে যাহা সব তোমায় দিয়াছি। তুমি যতই থাকো দূরে, যত সম্মানিত ভক্তমণ্ডলী, প্রিয় তরিকতের ভাই বাবাজিরা, মায়েরা, আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে
আজকের গুরু ভক্তের আলোচনা আমার আমজাদ শাহ বাবার দরবার, আমার মুনতাজ শাহ বাবার দরবার। পালাগানে যাওয়ার আগে বলবো, আজকে যিনি ভক্তের ভূমিকায় বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী জালাল সরকার সাধু, ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আর গুরু দায়িত্ব আমি অধম আবুল সরকারকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলা হবে, আর যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আমাদের আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দেখে, যে জিনিসটা আপনাদের মঙ্গল হবে, কাজে লাগবে, এটা আপনারা গ্রহণ করে নিয়ে যাবেন, আর যেটা খারাপ ওটা আমাদেরকে দিয়ে যাবে। আজকের এই গুরু ভক্তের পালার মধ্যে নতুন কিছু প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন জালাল সরকার সাহেব, এবং তার গুরু কর্ম নিষ্ঠার সাথে পালন করে তার দায়িত্ব পালন করে তার কার্য শেষ করে বসলেন। আমি সবার কাছে দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। অনেকদিন পরে আব্বাস ভাইকে দেখলাম, ভালো লাগলো। বেঁচে থাকলেই সাক্ষাৎ হয়। আচ্ছা বাবা, আপনি একটু বসেন। বাবা আপনি একটু বসুন। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, এই দুইজন, সঙ্গে আরো নবী মোস্তফায়, তাদের পাই কোথায়? না দেখলে কি ভালোবাসা হয়? না দেখলে ভালোবাসা হয় না, এটা ঠিক। তবে আগে নামে প্রেম হয়, তারপরে নামের নামীকে দেখার জন্য পাগল হয়। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, শেহরি কেমন বল। আবার কবি নজরুল লিখেছেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামে এত মধু ছিল কে জানিত আগে। অনেক ভালো ভালো প্রশ্ন করেছেন। যারা আহলে বায়াতকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাদেরকে 9টা পুরস্কার দান করবেন। এ হলো আমার জালাল ভাইয়ের প্রথম প্রশ্ন। এবার আমরা নিজেকে চিনতে চাই। ছোট বাজাবা, এই যে ধর্ম ধর্ম আমরা শব্দটা বলি, বাবা এই ধর্মটা কি? নামাজ পড়া কি ধর্ম না ইবাদত? বাজানরা একটু বলেন না, নামাজ পড়া কি ধর্ম না ইবাদত? ইবাদত। রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, খেদমত করা ইবাদত। তাহলে ধর্মটা কি? তো সেখানে দাঁড়িয়ে আজকে থেকে আমার হুজুর পাক দুনিয়াতে আসবারও 1500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলছিল, নো দাই সেলফ ইজ দ্য চিফ মোট অফ লাইফ। মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। আজকে থেকে 51 বছর, 5150 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আসলো সনাতন ধর্মে।
তাকে প্রশ্ন করেছিলেন ধর্ম কাহাকে বলা হয়, উনি বললেন আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারো। তা দুইটা কথা মনে হয় একটাই হইল নাকি? দুইটা কথা কি হইল? এক কথাই হইল। তৌরুদ জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরে চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি দেখেন, সেই কোরআন শরীফে কি বলা হলো? একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, অর্থাৎ যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বালহুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আমাদের বাংলাদেশের মহাসাধক কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছেন দরবেজি লালন সাবকি। তার একটা গান আপনারা ছোট্ট সময় থেকে শুনছেন মুরব্বীরা, হ্যাঁ, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যারা আপন খবর আপনার হয় না, আপনার সবাই তো এক কথাই কয়। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর জামি। উনিও বললেন নিজেকে চিনবার জন্য। আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রহুল আজম তুই দেখবি নজর। তাহলে সবাই নিজেরে চিনতে কয়, আল্লাহ নিজেরে চিনতে কয়, ধর্ম হইল নিজেরে চেনা। আর এই চিনাটা চিনতে হইলে আমাকে কি করতে হবে? একজন চেনা মানুষের সঙ্গ লাভ করতে হবে নাকি? পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান, হে আমার বিশ্বাসীগণ, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, একটা জাহিরি নিয়ামত আর একটা হইল বাতুনি নিয়ামত। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি এলেম আর একটা হইল বাতেনি এলেম। জাহের বাতেন দুই প্রকারের এলেম আপনাকে অর্জন করতে হবে। জাহিরি এলেম শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বহির্বিশ্বে যাবেন বড় বড় ডিগ্রি আনবার জন্য। এটা জেনারেল লাইনে লাইন লেখাপড়া করলে আপনি ভালো মাস্টার হতে পারবেন, ঠিক কিনা? প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, গ্রামের মসজিদ মক্তব, বড় বড় মাদ্রাসা, হাটহাজারি যাবেন, গভরডাঙ্গা যাবেন, দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যে এলেম শেখা হয় এটাও জাহিরি এলেম। এটা শিখলে আপনি কি হইতে পারবেন? ভালো একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ যে ওইখানে পড়লে আমার আমজাদ শাহ বাবা হওয়া যায়, মুনতাসসান হওয়া যায়, আমার বুসাই বাবা হওয়া যায়, বরিয়াবরের পিসাব হওয়া যায়, মাঝভান্ডারের পিসাব হওয়া যায়। আর যদি আপনি সেটা অর্জন করতে চান, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আতি আল্লাহু আতিউ রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যারা ওলি। তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে সালাদ সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কোন সাধনা? সালাদ সাধনা। সালাদ ব্যতীত কোনো মানুষ পরিশুদ্ধ হতে পারবে না। আমি এই বিষয়ে যদি সময় হয় আলোচনা করব। যদি এই বিষয়ে আলোচনা আসে সালাতের উপরে, আমরা চেষ্টা করব সেগুলিকে বোঝাবার জন্য। তাকে একটি গান শোনাবো। যার দেহে নাই আলী তার দেহটাই হইল
আমার বাজানেরা, আপনার কাছে একটা বিষয় বলি, একটু খেয়াল করে শুনবেন। আমরা আল্লাহ করে ডাকি কিনা? এই রাখো, গান তো শুনবেন, কয়েকটা কথা কি বলা যাবে? আচ্ছা, আল্লাহ করে ডাকি না? আচ্ছা, আল্লাহ করে ডাকছে, আল্লাহ বলছে তুমি আমারে ডাক দিবা, আমি উত্তর দিব। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে একলা হয়ে ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিব। সুবহানাল্লাহ। জীবন বেড়ে আল্লাহরে দেখলাম, কেউ কই একটা লোক কন্ত দিই যে আল্লাহ কয়ে ডাক দেওয়ার পরে কি কও তুমি, এটা কইছে? কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহ বলতেছে ডাক দিলে আমি উত্তর দিব। কখন? যখন একলা হইতে পারবা। একলা না হইলে আমি তোমার ডাকে উত্তর দেব না। আসেন, এখানে আর একটা বিষয় বলি। আল্লাহ আল্লাহ কয়ে জীবন ভরে ডেকেও কখনো আল্লাহকে কাছে আনা যাবে না। কেননা আল্লাহ সব কিছু বেষ্টন করে আছে। আর এই আল্লাহ যে শব্দটা, এটা কি, এর বাস্তবতা কি? এটা কোরআনটা খুলে দেখেন। আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি তাইলে? এবার তো বুঝছেন আল্লাহ কি? আসমান জমিনের নূর। আচ্ছা, নূর মানে কি? কথা কর না কে? আলো ধরা যায়? ধরা যায়? এই যে আলো জ্বলতেছে দেখতেছি, ধরা যাবে? আলো ধরা যাবে না। কিন্তু আলো যদি ধরা না যায়, যেইটার মধ্যে আলো জ্বলে ওটা কিন্তু ধরা যাবে। অবশ্যই। কি আলোটা জ্বলে কিসের মধ্যে? ভাল্বের মধ্যে, ওটা ধরা যাবে না। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যখন কারো উপরে রাজি হয়, খুশি হয়, আমার আল্লাহ বলছে যখন আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, ওই মানুষটার দুইটা হাত আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। নাকি ভুল কইলাম? হ্যাঁ, চোখ দুইটে আল্লাহ, দেহটা, মুখটা, পাওটা আল্লাহর। এই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। এই জন্য কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াত, হে রাসূল, ওই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই। উনি যখন কাবা মক্কা থেকে বের হয়ে গেল, রাত্রে হিজরত করেছিলেন, ঘর থেকে বের হয়ে যায় নাই, উনি এক মুষ্টি ধুলি নিক্ষেপ করেছিল। সবার সামনে দিয়ে উনি চলে গেছে, উনি সবাইকে দেখছে, উনারা কিন্তু কেউ দেখছে। আল্লাহ বলতেছেন, হে দোস্ত, ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওটা আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে তো এবার আসলো নাকি? আল্লাহ বলছে, এটা কোরআন শরীফ দেখেন। এবার আসেন সূরা ফাতহার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়নাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকার করলো, শপথ গ্রহণ করছে, এবং ফাওকা আইদিহিম, আপনার হাত যাদের উপরে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, ওই বৃক্ষের তলে তাদেরকে বলে দেন, ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। ওই নূর যখন আকার হয় জালাল সরকার, তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয় তখন নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ নাম হইল মাওলা আলীর সঙ্গে। কি
ওই নূর যখন আকার হয় তখন নাম হয় হাসান, ওই নূর যখন আকার হয় নাম হয় হুসাইন, ওই নূর যখন আকার হয় নাম হয় ফাতেমা, ওই নূর যখন আকার হয় নাম হয় অলি, নাম ওই নূর যখন আকার হয় তখন নাম হয় মুর্শিদ। ওমা ইউ দুলেল ফালান তাজিদ আলাহুম অলি আম মুর্শিদ। যদি আমার মুনতাজ চান্দে পাও, আল্লাহ পাইবা, রসুল পাইবা, আলীও পাইবা, ফাতেমাও পাইবা, হাসান হুসাইনও পাইবা। আমার কথায় কি বিরক্ত বাবারা? তাহলে আল্লাহর অলি, ওই বান্ডের মধ্যে আল্লাহ আছে, নবীও আছে, আলীও আছে, হাসানও আছে, হুসাইনও। এই পাক পাঞ্জাতনের নূর, পাক পাঞ্জাতনের শক্তি যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার মধ্যে প্রতিষ্ঠিত না হয়, সে কখনো কামেল মুর্শিদ হইতে পারে না। আমার কথা কি বাজানটা বোঝা গেছে? বোঝা যায়? এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আপনার যেখানে ভালো লাগে আপনি বায়াত হয়ে যাবেন। বায়াত না হইলে বাজার নবীর উম্মত হওয়া যাবে না, আর নবীর উম্মত না হইলে আল্লাহর বান্দাও পরিপূর্ণ হওয়া যাবে না, যাবে না। আমি একটা গান শোনাবো, তারপরে দেখা যাক আর কয়েকটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। ওরে এই যে বিজ্ঞানময় বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি, তোমার মাঝে আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না রে গুরু কেমন, চিনলে না রে মুর্শিদ কেমন, ধন আমার পাগল মন, চিনলে না রে মুর্শিদ কেমন ধয়। দাতা যিনি, ও বলে বিজ্ঞান বিধাতা যিনি, আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজে নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন, চিনলি না রে মুর্শিদ চিরন্তন, জগতের মানুষ চিনলি না রে গুরু চিরন্তন। বাবা, বাংলাদেশে শিল্পীদের মধ্যে আমি সবচেয়ে অপরাধী একজন মানুষ। কেন জানেন? আমি যা বলি তা নিজে করতে পারি না। ছোট বাবা, ছোট কথা বলো না। যিনি ধর্ম গ্রহণ করে তাকে ধার্মিক বলা হয়। আমি রসুল পাঠিয়েছি এই জন্য, যিনি আমার কোরআন তেলাওয়াত করবে, আমার কালাম তোমাদের শিক্ষা দিবে, আমার হিকমত তোমাদেরকে শিক্ষা দিবে এবং তোমাদের পাপগুলি অপসারণ করবে। আমি ওই জনপদ, ওই এলাকা কখনোই ধ্বংস করি না যে পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। তাহলে এই রসুলকে, সে যখন অত্যাচারী হয়, মানুষ যখন তাকে আঘাত করে, যখন সেই এলাকা থেকে সেই রসুল যখন চলে যায়, সেখানে আল্লাহ গজব নাজিল করে।
বাবা, একটা মোমবাতি জ্বলছে না? জ্বলছে না? আর একটা মোমবাতি আপনি যদি ওর পাশে দাঁড় করে রাখেন, আগুন পাওয়া যাবে? যাবে? কি করতে হবে? আর একটা মোমবাতি ওটার মাথাটাকে একটু নিচু করে ওর সঙ্গে সংযোগ করতে হবে, তাহলে আগুনটা পাওয়া যাবে। যাবে। তদ্রূপ আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, নায়েবে রসুল যারা, তাদের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ রসুল পাক পাঞ্জাতুন কোনো কিছুই কেনা যাবে। বিজ্ঞান মানি দাতা যিনি, ও বলে বিজ্ঞান দাতা যিনি আত্মারূপে আছেন, সবর মেনে যে নারায়ণ, ওরে পাগল তিনি মেরে গুরু কেমন, তিনি এমন শিকিরত জগতের মানুষে, তিনি মেরে গুরু কিরত। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন, করলো আগমন, আমার ভক্ত চতুর্বে করলো আগমন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো, রসুল রূপে করলো আগমন। রসুলরূপে করলো আগমন, রসুলরূপে করলো আগমন। আর নবিয়াদের সঙ্গে লইয়া নবিয়াদ সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসেক হইয়া রাখে ভক্তের বন্ধু হগতে, মাসেক হইয়া রাখে ভক্তের ওরে পাগল গুরু কেমন ওরে চিন্নারে গুরু কেমন রে পাগল, চিন্নারে গুরু কেমন ওরে চিন্নারে গুরু কেমন রে পাগল, ওরে চিন্নারে মুর্শিদ কিরত। আরে সালাদ প্রতিষ্ঠা হলো এই মানুষের, জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই শরৎ। আসে খোয়া ভজে ওই চরণ, পাশান মনোরে আসে খোয়া ভজে ওই চরণ। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই শরৎ। পাগল মনোরে আসে খোয়া ভজে ওই চরণ, পাশান মনোরে আসে খোয়া ভজে ওই চরণ। আরে পাগল মাওলাইয়াদে জারি হইল, মাওলাইয়াদ জারি হলো। আরে সালত বাতু নেই গেল, মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন। ওরে পাগল গুরু কেমন ওরে চিন্নারে গুরু কেমন আমার পাগল, চিন্নারে গুরু কিরত, চিন্নারে মুর্শিদ কিরত জগতের পাগল, চিন্নারে গুরু কিরত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহর ওলি, আলী নবী, তারা বাবা মুমতাজ বাবা তাদেরও একজন। আমার মনোরে মুমতাজ বাবা তাদেরই একজন, আমার পাগল রে দয়াল চান হয় তাদেরই একজন। এ তিন ধারা প্রাপ্ত রে যারা আল্লাহ নবী আলী, তারা
আমার আমজাদ বাবা তাদেরও একজন। পাগল মনোরে আমজাদ বাবা তাদেরই একজন, পাগল মনোরে দয়ার চান হয় তাদেরই একজন। ওরে তৌহিদেরও দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া। তৌহিদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া। তৌহিদেরও দ্বার খুলিয়া ও বাবা রশিদ বলে দেখ না রে ছায়া। একা শোনে পয়সা রয় চারজন গো তারা, একা শোনে রে গুরু কেমন ধরে চিনি না রে গুরু কি রতন আমার পাগল চিনি না রে গুরু কেমন চিনি না তোর মুর্শিদ কি রতন আসার মনোরে চিনি না রে দয়াল কেমন। ছোট বাজাও রেসালাত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল। যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কের মধ্যে বাড়ি গাড়ি নারী বিষয় মোহ ক্ষমতা ছোট এইগুলি যাদের মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। সুকারা মানে হলো মধু, ছোট এটা রূপক। বাংলা হলো মোহ, বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ক্ষমতার মোহ, প্রতিপত্তির মোহ। ততক্ষণ পর্যন্ত এই মোহ তোমার মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ নামাজের ধারে কাছে আসিও না।